বহু জায়গায় এরকম শুনেছি, ওয়াজ করে যাওয়ার পরে বলে শুধু তো গজল গিয়ে চলে গেছে, শুধু গজল। কথা বুঝতে পারছেন না? কিন্তু শাহনাজ ভাই যে শায়েরগুলো পড়ে, ওই শায়েরগুলোর লাইনগুলো যদি বুঝতো, জীবনে বিরোধিতা করতো না। আমার প্রত্যেকটা গজল হলো নসিহত, হাদিস এবং কোরআনের অ্যানালাইসিস করে বের করার, প্রত্যেকটা হাদিস এবং কোরআনের নির্যাস দিয়ে গজল লিখে আনি। এই গানের কাওরা গানের নকল। কথা বুঝতে পারছেন না? চিন্তা ভাবনা করে চলবেন, বলবেন কথা সাবধানে। আর একদল মৌলী সাহেবরা হিংসা করে, ও তো কাক, কোকিলের দেখলি তো রাগ হবে। এক শ্রেণীর মৌলী সাহেবের রাগ হয় কেন? ও নিজে গাইতে পারে না। যদিও একদিন চেষ্টা করেছে, এলাকার যত কুকুর ছিল ঘেউ ঘেউ করে শুরু করে দিয়েছে। কি বললেন আপনি? এই বন্টু, লাগা মিউজিক। তাহলে শোন, আমরাও পারি। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনাই ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনাই ভুলবে। কোনো একদিন। কি মনে হচ্ছে পারি না? ধান্দাবাজি বাদ দেন, আমরাও পারি। শুধু আমরা সময় নষ্ট করি না। কারণ যারা ওয়াজ নসিহাত করতে আপনাদের মতো আলেমদের দাওয়াত করে, তারা কিন্তু এই গজল শোনার জন্য দাওয়াত করে না। তারা দাওয়াত করে শুধু কোরআন হাদিসের কিছু বাণী শুনবে এবং তার থেকে কিছু উপকার নেবে বা উপকৃত হবে। কিন্তু আপনারা কি করেন? নাদ গেয়ে হামদ গেয়ে সময়টা নষ্ট করে দেন। এবার যদি আপনারা বলেন যে নাদ বা হামদ এটা গাইলে কি এমন ক্ষতি হয়, ও তো কোরআন হাদিসেরই কথা হয় ওতে, তাহলে শোনেন, আপনি যেই 15,000 20,000 টাকা দিয়ে স্টেজে এনে বৃদ্ধা মানুষ, আদা বয়সী বা নামাজি পরেশগার লোকরা এই গজল শুনবে, এরকম মন মানসিকতা তাদের থাকে না। তারা একটু কোরআন হাদিসের কথা শুনবে, একটু বুঝবে, একটু অন্তর থেকে একটু ফিলিংস আনবে, শুনে কিছু উপকার পাবে এবং সেই মোতাবেক আমল করবে। কিন্তু আপনার এই ওয়াজের মাজায় গজল গেয়ে সেই ফিলিংসটা তাদের নষ্ট করে দেন। আপনাদের একটা কথা বলতে চাই, এইসব বক্তাগুলো দাওয়াত নেয়, বাড়ি থেকে কিছু গজল মুখস্থ করে, সেটা হচ্ছে স্টেজে সময় নষ্ট করার জন্য। আর দ্বিতীয়ত এইগুলো বলে, মানে এই গজলগুলো বলে নিজেকে জাহির করার জন্য, দেখো আমার কণ্ঠ ভীষণ ভালো, একদম মধু ঝরছে মধু। ভাই, এইসব বক্তাদের থেকে 500 টাকা 1000 টাকা দিয়ে আপনি শিল্পী বলে আপনাদের জলসার আগের দিন বা জলসার সারাদিন বা সন্ধ্যা এসা পর্যন্ত শিল্পীর অনুষ্ঠান করবেন। তাতে আপনাদের যদি গজল শোনার যে খায়েশটা আছে না, সেটা পূরণ হবে। তবে এরকম 15-20 হাজার টাকা দিয়ে এই কোরআন হাদিসের কথা বাদ দিয়ে নিজের কণ্ঠ জাহির করা, নিজের হাম্বুরিয়া দেখানোর জন্য যে আমি পারি, এইগুলো না করিয়ে ওইগুলো করা অনেক ভালো। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে এইসব বক্তাদের কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।